চ্যানেল সিম্পল গার্ল স্নিগ্ধায় তোমাদের সকলকে স্বাগত। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, আর অ্যাজ ইউজুয়াল আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা বাইরের নয়েজটাকে পুরোপুরি ইগনোর করো, বিকজ আমার জানলাটা খোলা রয়েছে আর ফ্যানটাকে যেহেতু পুরো অফ করে দিতে হয়েছে, যেহেতু সাউন্ডের আমার কোনো সাউন্ড রেকর্ডার নেই, সেক্ষেত্রে কিন্তু সাউন্ডটা তোমরা একটু কষ্ট করে শুনো। তো আমি ভিডিওটা স্টার্ট করছি। তোমরা হয়তো ভিডিও টাইটেলটা দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি ধরনের ভিডিও তোমাদেরকে দেব। তো আজকে আমি তোমাদেরকে দেব হচ্ছে, আমার 18 বছর হয়ে গেছে, 18+। তো আমি 18 বছর বয়সে এসে কি কি অ্যাচিভ করেছি। হ্যাঁ, হতে পারে খুবই অল্প জিনিস অ্যাচিভ করেছি, কিন্তু সেই অল্প জিনিসটাই কিন্তু আমার জীবনের জন্য প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। যেহেতু আমি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করছি রেগুলার বেসিসে, তো তাই জন্য ভাবলাম কেন না এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এটা সত্যি আমার কাছে একটা গর্ব যে আমি এই 18+ বয়সে, হ্যাঁ অনেকে হতে পারে আমার থেকে অনেক বেশি কিছু অ্যাচিভ করেছে, কিন্তু আমি যেটুকু পেয়েছি, যেটুকু অ্যাচিভ করেছি, সেটা কিন্তু আমার কাছে খুব খুব স্পেশাল। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি, কারণ আমি যদি একবার বকবক শুরু করি কখন যে ভিডিওটা এত বড় হয়ে যায় তোমরা দেখতেও তোমাদের অধৈর্য চলে আসবে। তো চলো ফার্স্টে আমি যেটা থেকে আমার লাইফটা শুরু, প্রথমে আমি প্রচন্ড পরিমাণে পড়াশোনার মধ্যেই ছিলাম। তারপরে আমি আঁকাটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিতে শুরু করি, এবং সেই সময় বিভিন্ন আঁকা প্রতিযোগিতা, আমরা বোর্ডের আঁকা প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম, এবং সেখানে 60% বা 70% মানে নাম্বার যদি পায় কেউ, সেক্ষেত্রে তারা ট্রফি, মেডেল, সার্টিফিকেট তো থাকেই। তো এই জিনিসগুলো তারা পেত। তো এরমভাবে আমিও কিন্তু বেশ কয়েকটা পেয়েছি, কারণ আমি বেশি কদিন আঁকাটা কিন্তু রান করিনি, মানে বেশি আমি আঁকাটার প্রতি সময়টা দিইনি, বিকজ 2019 সালে আমি আঁকাটা ছেড়ে দিই। 2014 থেকে আমি রানিং আঁকাটা স্টার্ট করি, তারপরে 2019-এ ছেড়ে দিই, বিকজ 2020-তে আমার মাধ্যমিক ছিল, তাই জন্য আমার ছেড়ে দিতে হয়েছিল। যদি আমার ইচ্ছা থাকতো তাহলে হয়তো ওটা আমি কন্টিনিউ করতে পারতাম, কিন্তু ওই যে ইচ্ছা শক্তির অভাবের জন্য ওটা করা হয়ে ওঠেনি। তো ফার্স্টে আমি তোমাদেরকে একটা ট্রফি দেখাবো। এই ট্রফিটা হচ্ছে আমার মামা বাড়ির ওখানে একটা প্রতিযোগিতা হয়েছিল, বসে আঁকা প্রতিযোগিতা। এটা হচ্ছে 2015 সালে, এটা 2015 সালের বসে আঁকা প্রতিযোগিতা। আর এটা অ্যাড্রেস হচ্ছে লালগড় ইউনিট, 17 নম্বর ওয়ার্ড, তৃণমূল যুব কংগ্রেস, মানে তৃণমূলের থেকে এটা আয়োজিত হয়েছিল। আর দক্ষিণ দমদমে আমি বিভাগ ক্ষয়ে পড়েছিলাম, তখন আমার বয়স 10 থেকে 12 এরকমের মধ্যে, তাই জন্য। আর এখানে আমি দেখতে পাচ্ছ থার্ড হয়েছিলাম, আর এই ট্রফিটা আমাকে দিয়েছে। এর সাথে আমাকে বেশ একটা সার্টিফিকেট দিয়েছে আর একটা মেডেলও দিয়েছে, ওটাও তোমাদেরকে। এটা হচ্ছে সার্টিফিকেটটা, তোমরা দেখতে পাবে ভালো করে। এই যে এখানে লেখা রয়েছে স্নিগ্ধা সেন, গ্রুপ বি, থার্ড পজিশন পেয়েছে। এই যে ব্রাত্য বসুর সিগনেচার, এখন যে মন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসুর সিগনেচার। আর সরি, এটা হচ্ছে ব্রাত্য বসুর সিগনেচার, আমি ভুল বলেছি। আর এটা হচ্ছে বিমল কুণ্ডুর সিগনেচার, আমি ঠিক জানি না এটা কে। তো এটা হচ্ছে ওই সার্টিফিকেটটা, তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এই ট্রফিটা দিয়েছিল আর এই সার্টিফিকেটটা দিয়েছিল, আমি ভুল বলেছি, মেডেল দিয়েছিল। এছাড়াও আমাকে আঁকার দুটো খাতা দিয়েছিল, একটা প্যাস্টেল রং দিয়েছিল, আর মিষ্টির প্যাকেট দিয়েছিল। তারপরে আসি, প্রথমে তো চিত্রালয় আর্ট স্কুলের আমি একটা ছাত্রী ছিলাম। তো সেখানে বোর্ডের পরীক্ষা হয়। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যাড্রেসটা পুরো বলে দেবো। ওটা কিন্তু মধ্যমগ্রামে, ওরা বাড়ির মানে মধ্যমগ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে আঁকায় না। তোমরা যদি মনে করো যে তোমরা আঁকা শিখতে চাও, ওরা কিন্তু অনেক বড়, বা তুমি ধরো কলেজে পড়ছো, বড় বাচ্চাদেরও আঁকায়, আবার তুমি যত ছোট সেক্ষেত্রেও তুমি আঁকা শিখতে পারবে। তো ফার্স্ট আমি 60%-এর ওপরে পেয়েছিলাম, এটা আমার 69% পেয়েছিলাম। এটা হচ্ছে সেটার মেডেল। 69% পেয়ে ফার্স্ট মেডেল পাই আমি 2017-তে। 2017-তে আমি ফার্স্ট মেডেল পাই, এটা হচ্ছে মেডেলটা। তারপরে পরবর্তীকালে আমি চিত্রালয় আর্ট স্কুল থেকে একটা ট্রফি পাই। এটা হচ্ছে আমি 90% পেয়েছিলাম, 90
5 কি 6% পেয়েছিলাম 100-এর মধ্যে। তো এই ট্রফিটা পেয়েছিলাম। আমি তোমাদের সার্টিফিকেটগুলো একে একে পরে দেখাবো। তো এই ট্রফিটা পেয়েছিলাম। এই ট্রফিটা আমার পাওয়া খুব মানে আমি খুব চেয়েছিলাম যে আমি যেন এরকম একটা ট্রফি পাই, বিকজ এর আগে সবাই দেখতাম যে এরকম একটা ট্রফি পেত, কিন্তু আমি বেসিক্যালি প্রথম বছর যখন আমি আঁকার কম্পিটিশনে পার্টিসিপেট করি, ইন দ্যাট টাইম আমি কিন্তু কোনো ফার্স্টের সময়, একদম ফার্স্টের যে বছরে আমি পার্টিসিপেট করি সেই বছরে আমি কোনো মেডেল বলো ট্রফি বলো কিছুই পাইনি, বিকজ তখন আমার 60%-এর নিচে অনেকটা নাম্বার ছিল, সেক্ষেত্রে আমি সেটা পাইনি। কিন্তু তারপর থেকে আমি একটা জেদ ধরে নিয়েছিলাম যে না, আমাকে 60% পেতেই হবে, যা হয়ে যাক। আর আমি না মানে কি বলবো, আমি প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাসী, বেশি না, বাট আমি যদি মনে করি যে না আমার ওটা লাগবে, তাহলে আমার ওটা লাগবে, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে, আর অন্য বিষয়ের ক্ষেত্রে আমি এসব কোনো কিছুই করি না। তো এই ট্রফিটা দেখতে পাচ্ছ, এই ট্রফিটা আমি পেয়েছিলাম। আর এই ট্রফিটা পেয়ে আমি তোমাদেরকে কি বলবো, আমি এত খুশি হয়ে গেছিলাম যে ওখানে আমি কেঁদেই দিয়েছিলাম। তো এই ট্রফিটা পেয়েছিলাম, এর সাথে আমি চিত্রলয় আর্ট স্কুল থেকেই কিন্তু এই মেডেলটাও পেয়েছিলাম। একই দিনে পেয়েছিলাম, বিকজ আমার যেহেতু এজটা বেশি হয়ে গিয়েছিল, সেহেতু আমরা সেকেন্ড বিভাগে পড়েছিলাম। আর সেকেন্ড বিভাগে হচ্ছে একটা রিটেন টেস্ট হয়, আর একটা হচ্ছে আঁকার টেস্ট হয়। তো রিটেন টেস্টও আমার 60%-এর ওপরে গেছিলো, তাই জন্য আমি একটা মেডেল পেয়েছিলাম। আর যেহেতু আঁকাতে আমার 96% হয়েছিল, তাই জন্য আমি একটা ট্রফি পেয়েছিলাম। তো তারপরে আসি, এই যে বিজেপি থেকে একটা আয়োজিত হয়েছিল, এখানে বিজেপি থেকে একটা আয়োজিত হয়েছিল আঁকা কম্পিটিশন। এটা 2018 নাগাদ পেয়েছিলাম, 2018 নাগাদ পেয়েছিলাম। এখানে আঁকা না, এটা হয়েছিল কুইজ কম্পিটিশন, তো এই কুইজ কম্পিটিশনে সেকেন্ড পজিশন পেয়েছিলাম আমি পেয়েছিলাম। আর ওখানে আরো প্রায় 10টার মতো টিম ছিল, তো 10টা টিমের মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম। ফার্স্ট হয়েছিল বিপিনবাড়ি স্কুলেরই একজন স্টুডেন্ট, আমার ঠিক মনে পড়ছে না যে কে হয়েছিল, আমি ঠিক চিনিও না, বিপিনবাড়ি স্কুলের অর্ধেক স্টুডেন্টকে আমি চিনি না। তো এইটা হচ্ছে সেই ট্রফিটা, ওখান থেকে একটা সার্টিফিকেটও দিয়েছিল, তোমাদেরকে দেখাবো সবই। আর এটা ছিল, এটার এই পেজটা উঠে গেছে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো পেজটা উঠে গেছে। আগে একদিন আমার একটা বোন এসেছিল, তো এসে খুঁটাখুটি করছিল, যেহেতু বাচ্চা তো খুঁটে তুলে দিয়েছে, এইটাকেও খুলে দিয়েছিল, তারপর বাবা আবার লাগিয়ে দিয়েছে। তো এইটাও দেখতে পাচ্ছ, বেসিক্যালি সব ট্রফিরই মুভমেন্ট একই দেওয়া, শুধু ওই কুইজেরটাই কলম দেওয়া। আর চিত্রালয় থেকে আমি এই আরেকটা ট্রফিও পেয়েছি। তোমরা এবার অনেকে বলতে পারবে যে একটা ট্রফি 10 বার করে দেখিয়ে যাচ্ছে, সেটা না, আমি তোমাদেরকে 3টে ট্রফি বারবার দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের মনে এরকম প্রসঙ্গ আসতেই পারে যে দুটো ট্রফি বারবার করে একটা ট্রফি দেখিয়ে যাচ্ছে। এই দেখো, এই যে 3টে ট্রফি, আমার কিন্তু 3টে ট্রফি, ঠিক আছে। আরেকটা আছে, ওটা একটু স্পেশাল বলে ওটা একদম লাস্টে দেখাবো। এইটা হচ্ছে আমার বিগেস্ট অ্যাচিভমেন্ট, এটা আমার একদম বিগেস্ট অ্যাচিভমেন্ট। এটা আমাদের স্কুলের যখন সুবর্ণ জয়ন্তী হয়, মানে স্কুল 50 বছর বয়সে পদার্পণ করে, তখন আমাদের স্কুল থেকে একটা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান পালিত হয়েছিল, ঠিক আছে। তো ওই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সময় আমি পার্টিসিপেট করি অ্যাজ আ কবাডি প্লেয়ার। তো সেখানে আমি এই ট্রফিটা পেয়েছিলাম। এই ট্রফিটা হচ্ছে আমাদের টিম জিতেছিল, ওখানে আমাদের 2টো রাউন্ডে খেলা হয়েছিল। 2টো রাউন্ড বলতে, ফার্স্টে আমি তখন পড়তাম 8-এ, ফার্স্টে হয়েছিল 7 আর 8-এর মধ্যে, আর অপোজিট সাইডে হয়েছিল 9 to 10-এর মধ্যে। তো 9 to 10-এর মধ্যে কোয়ালিফাইড হয়েছিল 10, আর 7 to 8-এর মধ্যে কোয়ালিফাইড হয়েছিল 8, মানে আমাদের টিমটা। তো তারপরে 7 আর তারপর হচ্ছে 8 আর হচ্ছে 10-এর মধ্যে একটা কাবাডি আয়োজিত হয়, কাবাডি কম্পিটিশন আয়োজিত হয়, এবং সেখানে আমি হচ্ছে এই ট্রফিটা পেয়েছিলাম, মানে আমাদের টিমটা সেক্ষেত্রে ফার্স্ট পজিশনে গেছিল, আমাদের টিমটা সেক্ষেত্রে জিতেছিল। এবার আসি কেন জিতেছিল। আর তারপরে
এটা হচ্ছে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, মানে কবাডিতে আমি বেস্ট প্লেয়ার। এই দেখো এখানে লেখা রয়েছে, তোমাদেরকে আমি তোমরা বুঝতে পারছো, এই যে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর তোমাদেরকে কেন বলছি যে এটা আমার একদম বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ, বিকজ এইটা আমি পেয়েছিলাম আমাদের যিনি মন্ত্রী রয়েছেন মাননীয়া রথীন ঘোষ মহাশয়, তার হাত থেকে আমি এটা পেয়েছিলাম। তিনি আমাদের ওই সুবর্ণ জয়ন্তী যে অনুষ্ঠানটা আয়োজিত হয়েছিল সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন এবং আমাকে এই ট্রফিটা দিয়েছেন। আর এই মেডেলটা আমাকে দিয়েছিল বিপিন বিহারী বিদ্যাপীঠের যে হেড টিচার ছিলেন, তিনি এখন রিটায়ার হয়ে গেছে, তিনি আমাকে এই মেডেলটা পরিয়ে দিয়েছিল এবং এটা হচ্ছে তার হাত থেকে আমি, মানে রথীন ঘোষ মহাশয়ের কাছ থেকে এটা আমি নিয়েছি, মহাশয়ের কাছ থেকে এটা আমি নিয়েছি। আর এবারে পালা হচ্ছে সার্টিফিকেটের। এটা হচ্ছে শ্রীপুরে যে আমি ওই কাবাডি কম্পিটিশনটায় পার্টিসিপেট করেছিলাম এবং ওটাতে যে জিতেছিলাম সেটারই একটা সার্টিফিকেট ওরা আমাকে দিয়েছে। এই যে দেখো আমাদের স্কুলের ভিডিও, মানে স্কুলের ছবি, সরি ভিডিও না, তো এই যে আমাদের স্কুলের ছবি। একটা সময় ছিল যখন স্কুলে যেতাম আর সেই সময়টা ম্যামরা খুব বকাবকি করতো আর ভাবতাম এত কেন বকাবকি করে, ম্যামদের ওপরে হয়তো কিছু কিছু সময় রাগও হতো, কিন্তু এখন একটা সময় এসেছে যখন রাগ না, সেই সময়টাকে প্রচন্ড পরিমাণে মিস করি, বিকজ এখন আর যাই হয়ে যাক না কেন আমি আর কোনোদিনও স্কুলে যেতে পারবো না, দ্যাট ইজ দ্য মেইন থিং। আর এটা হচ্ছে চিত্রালয় আর্ট স্কুল থেকে সার্টিফিকেট দিয়েছে, তোমাদেরকে আমি সবকটা সার্টিফিকেটই দেখাবো। এখানে কিন্তু নাম্বার লেখা থাকে না, আগেই বলে দিচ্ছি, তোমরা হয়তো বলতে পারো যে আমি নাম্বারটাকে না দেখানোর জন্য গার্ড করে দিচ্ছি, বাট এখানে কিন্তু নাম্বার দেওয়া থাকে। সার্টিফিকেটে আমি দেখিয়ে দেবো, অনেকে হয়তো বলতে পারে যে একটা সার্টিফিকেটে আমি 10 বার করে দেখাচ্ছি। চিত্রালয়ে তোমরা বুঝে নাও যে কটা সার্টিফিকেট আমি তোমাদেরকে করে দেখালাম। আমার কাছে 5টা সার্টিফিকেট আছে, 5টা। আরও ছিল সার্টিফিকেট আমি দাদার কাছ থেকে, মানে আমার যে আঁকার টিচার তার কাছ থেকে আনা হয়নি, তো সেক্ষেত্রে আমার কাছে 5টাই আছে, বিকজ আমি 5 বছরের মধ্যেই আঁকাটা শিখেছিলাম আর পরীক্ষাও দিয়েছি 5 বছরের বেশি, 15 বছর বয়সে অ্যাচিভ করেছি। এগুলোই তোমাদেরকে আরো একবার জীবনে যতই উঁচুতে উঠে যায় না কেন, এগুলোর যে কৃতিত্ব বা মাহাত্ম্য সেগুলো কিন্তু জীবনের সারা জীবন থাকে। দেখো বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড কাবাডি গার্লস গ্রুপ বি, শ্রীপুর হাই স্কুল, দেখতে পাচ্ছ? এই দেখো। আর পড়াশোনার ক্ষেত্রে যেগুলো আমি অ্যাচিভ করেছি ওগুলো আর এই ভিডিওতে দেখাতে পারলাম না, বিকজ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, ওটা নেক্সট পার্ট আমি আনবো, সেই সময় আমি পড়াশোনার ক্ষেত্রে কী কী অ্যাচিভ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। শুধু দেখে গেলেই কি হবে, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততদিন তোমরা খুব ভালো থেকো।